খাবেন ম্যাডাম? হ্যাঁ বলছি, ওয়েটার কি হলো? দেখছো তো ম্যাডাম কখন থেকে বসে আছেন। হ্যালো ম্যাডাম, কি নেবেন আপনি? ব্ল্যাক ওয়াটার। ব্ল্যাক ওয়াটার। ব্ল্যাক ওয়াটার? গরিব। ধ্যাৎ, আমি বোঝাচ্ছি ম্যাডাম। হ্যাঁ, বড় লোকেনি, বড় লোকেদের আলাদা আলাদা দাবি থাকে। এনারা শুধু হাওয়া আর কালো জল খায়। যাও গিয়ে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও যাও। আসছে আসছে ম্যাডাম ওইটা। আরে এই বড় লোকের মেয়ের তো স্টাইলটাই দারুণ। যদি আমার কার্ডটা না খারাপ হয়ে যেত তাহলে রিয়া এই রেস্টুরেন্টে কখনো আসতো না। নেভার। আমি এক্ষুনি মেকানিককে ফোন করছি ম্যাডাম, 2 মিনিট। এক্সকিউজ মি, রিয়ার কারের প্রত্যেকটা পার্ট সোনা দিয়ে বানানো। মেকানিক ঠিক করবে নাকি? স্বর্ণকারকে ডাকো তাড়াতাড়ি। শ্যাকরাকে ডাকো তাড়াতাড়ি। সোনার গাড়ি? হ্যালো শ্যাকরা, কথা বলছি। হ্যাঁ, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি এসো, আমরা এই এখানে নোংরা একটা ক্যাফে, গরিব ক্যাফেতে রয়েছি, তাড়াতাড়ি এসো। বয়, ইয়েস। ওই ব্যাগটা এখানে রাখো। আরে খুলবে তো। আমার জন্য? আপনি কত ভালো ম্যাডাম, প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর টিপ দেন। এই এটা কি করব? হাওয়া করো। এই নাও। এ তো ত্রিপাঠীদেরও চাকরি দিতে পারে। ফুরসত পেলেন আপনারা এখানে আসার? কি মামি, আপনার স্বামীর মাথাটা লেবুর মতো নিংড়ে দেব? আরে মেনকাই, তুমি কেমন কথা বলছো? তুমি তো এমনিতেই জেলে আছো, আর কত ভেতরে যেতে চাও? হ্যাঁ দেখো, তোমার জন্য গরম গরম খাবার নিয়ে এসেছি। দ্যাট ফুড। তাও ভালো, কিছু তো একটা ভালো কাজ করলেন আপনারা। আমি রোজ তোমার জন্য গরম গরম খাবার নিয়ে আসবো, তোমাকে যত মাসই এখানে থাকতে হোক না কেন। এই! আমি এসব বাজে বকা বন্ধ করুন। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের করুন, বুঝেছেন? ভাবছি তো। ব্যাস 2 মিনিটের মধ্যেই মানে কি চলছে মামা? আরে দীপক ভাগ্নে, কেউ এই সময় আসতে হলো? আরে ভাগ্নে বস না, আমরা এখানে এই কারণে এসেছিলাম যে আরে আমার থেকে কি লুকোচ্ছ? আমরা তো এক থালারই সমস্ত তরিতরকারি। তা তো ঠিকই। আরে আমি তো এখানে মেনকাকে সাহায্য করতে এসেছিলাম। আমাকে সাহায্য কিভাবে? হ্যাঁ, কি করি? আমি তোমাকে জেল থেকে বের করার প্ল্যান তৈরি করে নিয়েছি। এবার মেনুটা দেখি। বয়, ব্ল্যাক ওয়াটার নিয়ে এসেছো? না তো। তোমার কি মনে হয় ম্যাডাম এই গরিব ক্যাফেতে খাবার খাবেন? নিয়ে যাও এখান থেকে, নিয়ে যাও। ম্যাম, এই মেনুটার কথা বলছে। সত্যি তোমরা সকলে না, ম্যাডাম এখানে বিয়ে করতে এসেছেন। ম্যাডাম, এই যে এই লোকটা, এটা বুর্জ খলিফা, পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় বিল্ডিং, তার মালিকিনী। বয়, তুমি তো জানোই যে রিয়ার শুধু নাম্বার 1 কে পছন্দ। নেক্সট। শুধুমাত্র নাম্বার 1 পছন্দ। তাড়াতাড়ি হাওয়া করো, না হলে গরম হয়ে যাবেন। হাওয়া করো। হ্যাঁ, হয়ে গেছেন ঠান্ডা। রিয়া ম্যাডাম, এই যে এর প্রতিটা দেশে ওর একটা করে বাংলো রয়েছে। আরো আছে। এই এটা এর বাংলো এতটাই বড় ম্যাডাম যে একটা রুম থেকে আরেকটা রুমে যেতে গেলে ঘোড়ায় করে যেতে হয়, বুঝলেন? বোঝেননি? আরেকটা ম্যাডাম, এর তো বাথরুমটাই সোনা দিয়ে বানানো। আর এই যে ম্যাডাম, আর এর বাড়িতে যেটা দিয়ে পরিষ্কার করে ঝাড়ুটা, সেটাও সোনা দিয়ে বানানো। বয় 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 বয়,
এই সব সম্পত্তিকে এক করে সেটা দিয়ে 10 গুণ মাল্টিপ্লাই করো, আর সেই টাকাটা রিয়া নিজের ড্ররে রেখে ভুলে যায়। বয়, রিয়া টাকার নয় ভালোবাসার খোঁজে বেরিয়েছে, ভালোবাসার খোঁজে। তার মানে আমার মতো ছেলের? রিয়া LA, নিউ ইয়র্ক, লন্ডন এই সমস্ত বাংলোয় থেকে বোর হয়ে গেছে। এখন রিয়া শুধু কোনো মনের মানুষের বাড়িতে থাকতে চায়। মনটা তো আমারও ভালো, তাই না ম্যাডাম? আমার ব্যাপারেও ভাবতে পারেন, আমার সঙ্গেই বিয়ে করে নিন। ও, তোমাকে সেই নজরে তো কখনো দেখিনি। জল আপনি চাইছিলেন না? আগে চেকিং করতে হয় এখানে, বুঝলে? রিয়া ম্যাডাম যার তার হাত থেকে জল খান না, বুঝলে? এরপরে কি কথা বলি? যাই হয়ে যাক না কেন, হঠাৎ করে ওয়েটারের কাজ কেন করছে? হ্যাঁ, ও তো টাকার লোভেই এখানে এসেছে। পরিষ্কার করে বললে তবেই তো কনফার্ম হব আমি। ঠিক আছে ম্যাডাম। প্ল্যান একদম ঠিক ট্র্যাকে যাচ্ছে মা গঙ্গা। এখন যেন কোনো গন্ডগোল না হয়। জলটা কালো লাগছে কেন? ওর গোফের রং উঠছে কি করে? থ্যাঙ্কস বলছেন ম্যাডাম? না না, আসলে আমি সবারই সাহায্য করি। ম্যাম, আমি শুনেছি ব্ল্যাক ওয়াটার শরীরের জন্য খুব একটা ভালো নয়, তাই আমি আপনার জন্য মিনারেল ওয়াটার নিয়ে এসেছি। থ্যাংক ইউ। ঠিক আছে, হয়ে গেছে, যাও। রানার গোফটা খুলে যাচ্ছে, আমায় কিছু একটা করতে হবে। তুমি বয়ের দিকে কি দেখছো? ভয় তো কি জানি নিজের মুখটা কবে আয়নায় দেখেছে। রিয়াকে বিয়ে করতে হলে আগে গিয়ে নিজের মুখটা আয়নায় দেখো, বুঝেছো? নিজের মুখ আয়নাতে দেখে এসো। গো, দেখো। আপদ তো সবার সামনে আমাকে ইনসাল্ট করছে। কি হয়েছে এটা কি? আরে ভাই, তুই চলেই যা। কি তুই ম্যামের সমান সমান হবি? বাই দ্য ওয়ে, এই জলটা কি ফ্রান্সের? এই জলটা খেয়ে রিয়ার ফ্রান্সের কথা মনে পড়ে গেল। আরে না না ম্যাম, আমাদের মতো গরিবদের যোগ্যতা তো ফরিদাবাদেও আসে না। আমরা ফ্রান্স কি করে যাব? Oh, I like garib, like too much. So, Mr. Garib, আপনার বিয়ে হয়ে গেছে নাকি? I mean, কোনো মেয়েকে কি পছন্দ? হ্যাঁ, একটু আগেই দেখেছি, আর আমার পছন্দও হয়েছে। তো আপনার কি ধরনের মেয়েদের পছন্দ? আরে একদম আপনার মতো। মানতে হবে। কি প্ল্যান বানিয়েছো তুমি? হ্যাঁ, থু, দেখছো মধুবালা, যত সব আজে বাজে প্ল্যান। আপনাদেরকে কেউ জিজ্ঞেস করেছে? ছাড়ো এসব। আমাকে তুমি এটা বলো যে তুমি আমাকে সাহায্য কেন করতে চাইছো? কারণ শত্রুর শত্রু বন্ধু হয়। আমি টাকার জন্য ওদের ঘর জামাই হয়েছি, কিন্তু এরা সবাই প্রপার্টির বড় অংশ ওদের ওই ছেলে বউদের নামে করে দিয়েছে। তুমি শুধু একটা জিনিস মনে রেখো, এখান থেকে বেরোনোর পরে তোমাকে কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড থাকতে হবে। সেই চিন্তা তুমি একদম করো না। আমাকে শুধু যত তাড়াতাড়ি সম্ভব জেল থেকে বের করো। Really? I'm not joking. তাহলে তোমার রিয়ার মতো মেয়েদের পছন্দ? হ্যাঁ ম্যাম। আপনি গরিব বলে আজ রিয়ার আপনাকে ভালো লেগেছে। এগুলোকে পাকা কথার উপহার ধরে নিন।
এগুলো যথেষ্ট তো? রিয়া কি তবে এই সম্পর্ককে নিশ্চিত মনে করবে? বলুন। ম্যাম, হ্যাঁ, সবার প্রথমে ওর মাথা ফাটাবো। মিথ্যাবাদী লোভী কোথাকারে, একবার শুধু হ্যাঁটা বল। উত্তর দেওয়া মাত্রই তোমার আসল রূপটা সামনে চলে আসবে সুশান্ত। তাড়াতাড়ি নিজের রূপটা দেখাও। বলুন না, আপনি রিয়াকে বিয়ে করবেন তো? আরে না না ম্যাম, আপনি বোধহয় কোনো ভুল করছেন। হ্যাঁ, আমি জানি আমি বলেছি যে আমার আপনার মতো মেয়ে পছন্দ, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি। আর আমি তাকে মন থেকে ভালোবাসি। তার নাম বেবি ত্রিপাঠী। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে আপনিও জীবনে কোনো সত্যিকারের মানুষকে খুঁজে পান। এর থেকে ভালো ফিলিং আর পৃথিবীতে কিচ্ছু নেই। সরি ম্যাম, ক্ষমা করবেন, কিন্তু আমার প্রেম বিক্রি হবে না। আমি ভেবেছিলাম ও হয়তো হ্যাঁ বলবে, কিন্তু গঙ্গার স্রোতের ধারার মতো ও পাল্টি খেলো কেন? সুশান্ত তো বেবিকে সত্যিই ভালোবাসে। আসছে। রানা, তুমি এইরকম পোশাকে? মিঠি, এসব কি হচ্ছে? তোমরা দুজন আমাকে এখানে পরীক্ষা করতে এসেছিলে? সুশান্ত, ব্যাস রানা, কিচ্ছু বলবে না। তোমাদের দুজনের এই কাজের জন্য আমি অনেক কটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। সুশান্ত, সুশান্ত, সুশান্ত। সুশান্ত সত্যিকারের ভালোবাসার কথা বলল, কিন্তু ওর কথার মধ্যে আমি মিথ্যের গন্ধ পেয়েছি। কিন্তু কেন মা গঙ্গা? আরে রাজু, হ্যাঁ বাকি বিল কোথায়? বেবি, সুশান্ত, তুমি এত রেগে আছো কেন? কারণ আমি তোমার সঙ্গে শেষবারের মতো দেখা করতে এসেছি। তোমার পরিবারের লোকজন না আমার প্রেমটাকে মজা বানিয়ে রেখে দিয়েছে। সুশান্ত, তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে এরকম করে সেজে আছো কেন? কোথা থেকে আসছো? আমি বলছি আন্টি আপনাকে, এরা দুজন আমাকে পরীক্ষা করতে গিয়েছিল। এরা দুজন আমার প্রেমের পরীক্ষা নিতে চায়। এরা এটা চেক করতে চেয়েছিল যে আমি বেবিকে সত্যিই ভালোবাসি নাকি আমি ওর সম্পত্তিকে ভালোবাসি। এরা দুজন আমাকে পরখ করতে চেয়েছিল, আমার প্রেম সত্যি কিনা জানতে চেয়েছিল। কি আরটি? রানা, যদি তোর বোনকে নিয়ে এতই চিন্তা থেকে থাকে তাহলে তুই সোজাসুজি এসে আমায় প্রশ্ন করতিস, আর আমার একটুও খারাপ লাগতো না। কিন্তু তুই আমার প্রেম, আমার ভালোবাসাটা নিয়ে মজা করেছিস। আমি গরিব, তাতে কি হয়েছে? কিন্তু আমারও একটা সেলফ রেসপেক্ট আছে। বেবি, আমি আমার সারা জীবন ধরে তোমাকে ভালোবেসে যাব, কিন্তু আমি আমার এই অপমানটা কিছুতেই সহ্য করতে পারবো না। আসছে। সুশান্ত, সুশান্ত!
বাহ, সাবাস সুশান্ত, একটা চালেই তুই হিরো হয়ে গেলি আর রানা মিঠি ভিলেন। আরে তুমিও এমবির সাথে হাত মিলিয়েছো তাই না? বেবি, তোর জন্য আমি চিন্তা করছিলাম। আমি দেখতে চাইছিলাম সুশান্ত ভালো ছেলে কি না। আমি বাচ্চা নই যে সারাক্ষণ আমাকে নিয়ে ভাববে তোমরা। আর এমবি যেটা করছে না সেটাকে চিন্তা বলে না, সেটাকে বলে হাত ধুয়ে পিছনে লাগা। বেবি, থাম এবার। ওকে বলো না থামতে। আর যদি সত্যি তোমার কোনো কাজ না থাকে তাহলে নিজের জন্য কোনো হবি খুঁজে নাও। তোমার এন্টারটেইনমেন্টের জন্য আমার জীবনটা শেষ করো না। হয়তো আমার একটা প্ল্যান ফেল করেছে, হয়তো বেবি আমার উপর রাগ করছে, কিন্তু আমি বেবিকে সুশান্তর জালে ফাঁসতে দেব না। তুমি আর একটা কথাও বলবে না। বড়দের সঙ্গে কিভাবে কথা? তো তোমরা দুজন আমার ভালোবাসাকে ইনসাল্ট করছো আর তার উপর আমাকেই বকছো। আমাকে শেষ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ এমবি, থ্যাংক ইউ। আর তোমরা সবাই যদি আমাকে এতটাই ঘৃণা করো তাহলে ঠিক আছে। বেবি, বেবি কি করছিস? বেবি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এসব যা হচ্ছে শুধুমাত্র তোমাদের দুজনের জন্য। আর আমি তোমাদের দুজনকে কোনোদিন ক্ষমা করব না, জীবনে কোনোদিন না। বেবি, বেবি, বেব, এদের বরবাদ হওয়া শুরু হয়ে গেছে। কি হচ্ছে এসব? অন্যরকম সেজে কি করছিস তোরা দুজনে? কি চলছে তোদের মধ্যে? এত কষ্ট করে ওকে রাজি করিয়েছিলাম, আবার রেগে গিয়ে খাওয়া দাওয়া ছেড়ে দেবে ও। কেউ আছো ম্যাডাম? কারা তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। বেবির কথা ভাবছো? কালকে রাখি আপদ। প্রতি বছর বেবি আমাকে রাখি পরায়, আর এই দিন আমি ওকে খুব বিরক্ত করি আর মনে মনে কথা দিই যে ওকে সব সময় সেফ রাখবো। আজ সেই কথাটা ভাঙতে চলেছিল। আমার জন্য বেবি নিজের প্রাণ। রানা, তুমি নিজেকে কেন দোষী মনে করছো? আর এটা তুমিও জানো যে তুমি আজও নিজের প্রতিজ্ঞাই পালন করছিলে। বেবি যখন জন্মেছিল না, তখন আমি নিজেকে এই কথাটা দিয়েছিলাম যে আমার বেবিকে পৃথিবীর সব রকম খুশি দেব। এবার সেই কথা রাখার সময় এসে গেছে। তোমাদের তো আমি তোমাকে তো কংগ্রাচুলেশনস। মুক্ত বাতাস খাও, একটু মজা নাও এটার। ওরা সবাই আমারই লোক ছিল,
যারা তোমাকে জেল থেকে বের করে এনেছে তা একটু ভদ্রভাবে বের করে আনতে পারতে না? আমার লুকোনোর ব্যবস্থা করেছো? সুশান্ত তো প্রমাণ করেই ফেলেছে যে ও খুব ভালো মানুষ, বেবিকে সত্যি ভালোবাসে ও। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো অন্যের দিকে তাকাতে পারে না রানা। কোনো মেয়েকে সেটা বলতে পারে না যে আমার আপনার মতো মেয়ে পছন্দ। আর তাছাড়াও সুশান্ত তো প্রমাণ করেই দিয়েছে যে ও খুব ভালো মানুষ, বেবিকেও সত্যি খুব ভালোবাসে। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো অন্যের দিকে তাকাতে পারে না রানা। কোনো মেয়েকে সেটা বলতে পারে না যে আমার আপনার মতো মেয়ে পছন্দ। রানা, ওই টাকাগুলোর ওপর সুশান্তর লোভ ছিল, আর সেটা তোমারও মনে হয়েছিল। আমরা দুজনে একসঙ্গে কি করে ভুল ভাবতে পারি রানা? কালকে বেবিকে রাখির জন্য সব থেকে সুন্দর গিফট দেবো আমি। বেবির জন্য সবচেয়ে ভালো উপহার হবে সত্যিটা রানা। আর আমার মনে হয় না যে এখনো তুমি বা আমি সুশান্তর সত্যির নাগাল পেয়েছি বলে। তোমারও তো এটা মনে হয়েছিল যে ও আমাকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দেবে, কিন্তু ও তো না বলে দিয়েছে। সেই কথাটাই তো আমিও বুঝতে পারছি না রানা। ও এক মুহূর্তে কি করে বদলে গেল? তুমি অযথাই নিয়ে কথা বলে যাচ্ছ। আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম সুশান্ত আদৌ ভালো মানুষ নাকি নয়। ও ভালো প্রমাণ করেছে, এবার আমাদের পালা। আমি বেবিকে রাখির জন্য সব থেকে ভালো গিফট দেব। ঘুমাতে যাচ্ছি এবার। বেবির জন্য সবচেয়ে ভালো উপহার হবে সত্যিটা রানা। আর আমার মনে হয় না যে এখনো তুমি বা আমি সুশান্তর সত্যির নাগাল পেয়েছি বলে। আমায় এমন কিছু একটা করতে হবে যাতে সুশান্তর সত্যিটা সবার সামনে চলে আসে।